আসসালামু আলাইকুম। নতুন একটি ৫ নম্বর এইচডি ৫ নম্বর লক্ষ্যমাত্রা আগে ৪টি আলোচনা হয়েছে। ৫ নম্বর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন ১৭টি গোলস নিয়ে আমরা আলোচনা করছিলাম। পূর্ববর্তীতে আজকে আলোচনা করতে হবে জেন্ডার ইকুইটি। ৫ নম্বরে আছে জেন্ডার ইকুইটি মানে কি লিঙ্গ বৈষম্য দূরকরণ এবং ওমেন এম্পাওয়ারমেন্ট। আমরা যদি দেখতে পাই অলরেডি এটা বাংলাদেশের ক্ষেত্রে ওমেন এম্পাওয়ারমেন্টটা আপাতত বা লিঙ্গ বৈষম্যটা আপাতত নাই। সাম্প্রতিকে বাংলাদেশে যে বৈষম্য ভিত্তিক কোটা সিস্টেমে এটা আপনার লক্ষ্য করেছেন, মেয়েরা বর্তমানে তারা লিঙ্গ বৈষম্যটা তারা চায় না, তারা এখন প্রায় সমানে চলে এসছে, অনেকটাই সমানে চলে যাচ্ছে। এটা বাংলাদেশের ক্ষেত্রে মুক্ত ওমেন এম্পাওয়ারমেন্ট, কিন্তু জেন্ডার ইকুইটির ক্ষেত্রে একটু আমাদের যেমন জেন্ডার ইকুইটি তো দুইটা লিঙ্গ, একটা নারী একটা পুরুষ, দুটোই সমানভাবেই এগোচ্ছে অনেক। এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা ব্যতিক্রম গ্রহণযোগ্য নয়, তাদের বৈষম্য অনেক ক্ষেত্রে মেয়েদের এই সুবিধা দেওয়ার জন্য ছেলেদের ক্ষেত্রে বৈষম্য হচ্ছিল। এই নিয়ে কিন্তু আমাদের সাম্প্রতিক, এটা তো আপনারা সবাই জানেন। কিন্তু পৃথিবীর ক্ষেত্রে, ওয়ার্ল্ডের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করে থাকি, পৃথিবীর অনেক দেশে বা কান্ট্রিতে এই লিঙ্গ বৈষম্যটা আছে, এবং এই লিঙ্গ বৈষম্য সমতা করা এবং ওমেন এম্পাওয়ারমেন্ট তৈরি করা, এটাই হচ্ছে এসডিজির অন্যতম একটি লক্ষ্যমাত্রা। পৃথিবীর বিভিন্ন, আপনি সাউথ আফ্রিকা যান বা আবার এই লিঙ্গদের ভিতরে কিন্তু ভাগ আছে, পুরুষ মহিলার ভিতর তা না, কালো সাদা বর্ণ বৈষম্য কিন্তু থাকছে। তাই বর্ণ বৈষম্য এটা আছে, কালো সাদা শ্বেতাঙ্গ নৃত্যাঙ্গ, এটা আমেরিকার মতন দেশেই আছে কৃত্যাঙ্গদের দিয়ে। এবং অনেক সময় সাউথ আফ্রিকা আমাদের জানি যে নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের নেতা, নোবেল জয়ী শান্তিতে নেতা, তিনি কিন্তু সাউথ আফ্রিকায় একটা আন্দোলন করেছেন যে কেন কৃষ্ণাঙ্গরা শহরে ঢুকতে পারবে না, শুধু শ্বেতাঙ্গরা যেন কেন ঢুকতে পারবে, এটা একটা আছে। আরও আছে আপনার প্রতিবন্ধীদের নিয়ে একটা বর্ণ বৈষম্য রয়েছে, এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বর্ণ বৈষম্য রয়েছে। সম্প্রতি আমাদের আদিবাসীরাও, আমাদের বাংলাদেশের আদিবাসীরাও বেশ একটা বিক্ষুব্ধ যে বাংলার পাশাপাশি তারা যেমন জাতীয়তা বাংলাদেশি, যেমন জাতিতে চাকমা, কেউ ত্রিপুরা, তারা যেন তাদের নিজের সাংস্কৃতিক বই পুস্তক এবং ইকুয়াল জেন্ডার ইকুইটি পায়। আমরা অনেক ক্ষেত্রে কাজ করি, কিন্তু তার কাজটা আসলে কোনভাবে হবে, আপনি একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আপনি স্কুলে বাচ্চাদের খাবার দিলেন, খাবার দিয়ে বা বিস্কুট দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না যে খুব উন্নত হয়েছে, কারণ আপনার পাশাপাশি বাচ্চারা বাবা মা তারাও কিন্তু তার জন্য আপেল, কলা, মাংস বাসাই খাচ্ছে। টোটালি আপনাকে দেখতে হবে যে এই বাসাই কী খায় এবং আপনার বিস্কুট কী খায়। যদি আপনার বিস্কুটের ধরে হবে না, এখানেও তাই। ত্রিপুরাদের তাদের এই ইকুয়াল পজিশনে আনতে হলে তাদের মধ্যে হতে হবে, তাদের মধ্যে বৃদ্ধ গোষ্ঠী, কিছু গোষ্ঠী বৃদ্ধ ছড়াই দিতে, তাদেরকে ইকুয়ালে আনতে হবে, এনে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে এবং তাদের নিজেদের মধ্য থেকেই শিক্ষক নিয়োগ দিতে হবে এবং তাদের উপযুক্ত ট্রেনিংয়ের ব্যবহার করতে হবে। শুধু ত্রিপুরা উপজাতি না, চাকমা, মারমা, গারো সকল উপজাতিদের একই নিয়ে এসে তাদের এই বৈষম্য দূর করা, এবং এটা শুধু বাংলাদেশের না, গোটা পৃথিবীর জন্য করতে হবে। এটাই হচ্ছে লিঙ্গ বৈষম্য, জেন্ডার ইকুইটি। এটা এসডিজির একটি অন্যতম কারণ। এইভাবে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা অতি গুরুত্বপূর্ণ। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ।